আসসালামু আলাইকুম। 52 নম্বর এক্সারসাইজটা নিয়ে চলে আসলাম এখন নবদূতের টেস্ট পেপার। আচ্ছা দেখো, এখন এটা তোমরা সমস্যা দেখিয়েছিলে, এটার মোটামুটি সবগুলোই পরিচিতই। ধরো যে টল এনাফ আর আনটিল, আর অপরিচিত খুব একটা নাই, মোটামুটি এগুলো তোমরা সবই পরিচিত এবং পারবে, সহজে আছে। আচ্ছা একটু দেখো, আমরা প্রথমটা দেখি যে হার্ডলি হ্যাড হি রিচ দ্য স্টেশন। আচ্ছা এটা তোমরা জানো, হার্ডলি হ্যাড, তারপরে V3, তারপরে কি বসে জানি, হোয়েন বা বিফোর। ওকে, তো পরে কি বলা আছে, সো হি হ্যাড টু ওয়েট ফর দ্য নেক্সট ট্রেন, তাহলে পরবর্তী ট্রেনের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছিল। এগুলো তোমরা ওই মুখস্থ বিদ্যায়, দ্য ট্রেন লেফট, দ্য ট্রেন লেফট, আমরা জানি সাবজেক্ট V2 বসে, পরবর্তীতে সাবজেক্ট V2 বসে, হোয়েনের পরে সাবজেক্ট V2 বসে, শেষ। তোমরা দ্য ফার্স্ট ট্রেন এটাও দিতে পারো, প্রথম ট্রেনটি চলে গেছে বা এরকম, সমস্যা নেই। পরের পরটা দেখো, দি সিলিং ইজ নট সো হাই, উপরে যে সিলিংটা আছে বা চালটা আছে বেশি উঁচু না। হি ইজ টল এনাফ, কিছুক্ষণ আগে 51 নম্বরটা আমরা যখন করেছিলাম তখন তোমাদের বলেছিলাম, এটা আমরা পড়েছিলাম। তো এখানে কি দিয়েছিলাম, আগের ওটার মধ্যে ছিল যে দ্য ওল্ড ম্যান হ্যাড বিকাম স্ট্রং এনাফ ছিল। তো এখানে কি আছে যে হি ইজ টল এনাফ। তো আমরা দেখেছিলাম যে অ্যাডজেটিভ আর এনাফের এই স্ট্রাকচারটা যখন থাকবে, সাথে লিঙ্কিং ভার্বটাও থাকবে, লিঙ্কিং ভার্ব তারপরে অ্যাডজেটিভ তারপরে এনাফ যখন থাকবে, তারপর আমরা কি দিব, যে টু প্লাস একটা ভার্ব, টু প্লাস ভার্ব দিয়ে দিব, একটা টু প্লাস ভার্ব দিও। ওকে, তাহলে এটা কি দিব, বেস ফ্রম দিয়ে দিব, যে সে কি করতে যথেষ্ট লম্বা ছিল, নিশ্চয়ই সিলিংটা টাচ করতে বা ধরো যে কোনো একটা বেলুন স্টিক করতে লাগাতে, তাহলে আমরা কি দিতে পারি যে টাচ দ্য সিলিং, টাচ দ্য সিলিং। বেশি কঠিন বাক্য দেওয়ার দরকার নাই, আমাদের পরীক্ষা নাম। ওকে, তারপরে দেখি আমরা ইউ আর নট গোয়িং আউট, তুমি যাচ্ছ না, বাইরে যাচ্ছ না, আনটিল যতক্ষণ না পর্যন্ত। ওকে, এখানে বলছে ইউ ওন্ট হ্যাভ টাইম টু রিড ইট লেটার, তো এখানে রিড একটা ভার্ব আমি পেয়েছি, তো তার মানে পড়াশোনা রিলেটেড কিছু একটা বলা হয়েছে এখানে, যে পড়া সম্পর্কিত। তার মানে কি, এইটাও কিন্তু বলা হয়নি এখানে, কি পড়ার কথা বলা হয়েছে, যে একটা লেটার অথবা কোনো বুক, কিছুই বলা হয়নি। তো তাহলে আমরা যে কোনো একটা ধরে নিয়ে করতে পারি, যে আনটিল ইউ কমপ্লিট, until you complete the letter. ওকে, এরপরটা দেখি, আমরা জানি এই পাঁচটা হ্যাবোধক বাক্য দিতে হবে, কি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্স লাগবে এখানে। টাইম ফ্লাইজ ফাস্ট, টাইম দ্রুত চলে যায়। 5 years হ্যাভ পাস্ট, তো দেখতেই পাচ্ছ যে এখানে কি আছে, সিন্স, আবার সেই সিন্স চলে আসলো। তোমরা জানো এটা যখনের সিন্স, আর যখনের সিন্সের এবার যদি V1 থাকে তাহলে আমাকে এখানে কি দিতে হবে, V2 দিতে হবে। অলরেডি দেখো এখানে কি দেওয়া আছে, যে আই ড্যাশ লাস্ট, তো আই মেট হিম লাস্ট, শেষ, V1 V2। ওকে, এরপরে চলে আসো মোস্ট অফ দ্য স্টুডেন্ট। আচ্ছা এখানে টি দেওয়া হয়নি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট কুড নট অ্যান্সার দ্য কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সারটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট করতে পারেনি। ইট ওয়াজ টু ডিফিকাল্ট। আচ্ছা, ফর এই যে 2.2 আর 2.for.object.to স্ট্রাকচারটা এরকম ছিল। ওকে, তাহলে দেখো আমরা বলেছিলাম যখন অবজেক্টিভ কিছু বিষয় যখন সাবজেক্ট হিসেবে থাকবে, তখনই আমাদের এই বড় স্ট্রাকচারটা 2.2 এর বড় স্ট্রাকচারটা হয় আর কি, যে টু, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ফর, তারপরে আমার একটা অবজেক্ট লাগবে। তো দেখি মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলা আছে, ওই মোস্ট অফ স্টুডেন্টের আমার প্রোনাউন হিসেবে অবজেক্ট দিব আমরা কি, দেম। ওকে, ইট ইজ টু ডিফিকাল্ট ফর দেম, তাদের এতই ডিফিকাল্ট, কি করতে ডিফিকাল্ট, টু অ্যান্সার, যেহেতু অ্যান্সার করতে পারছে না তাহলে অ্যান্সার করতে তো ডিফিকাল্ট, অ্যান্সার। ওকে, তারপর আমরা দেখি পরটা কি বলছে, যে হি ওয়াজ ইনডিফারেন্ট টু স্টাডি,
সে পড়াশোনায় কি উদাসীন। হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে হ্যাড হি স্টাডিড, তার মানে আমরা বুঝতে পারছি এটা আসলে কি আমাদের যে থার্ড কন্ডিশনাল যে বাক্যগুলো রয়েছে ওই থার্ড কন্ডিশনাল বাক্যগুলোর ভার্সন 2, তোমাদের আমি যেভাবে শিখিয়েছিলাম যে ভার্সন 2, তো ভার্সন 2টা আমাদের এখানে যদি দিই তাহলে আমাদের কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে আর একটা আমার উড হ্যাভ বা কুড হ্যাভ দিয়ে তারপরে V3 দিয়ে আমাদের বাক্যটা শেষ করতে হবে। এখন তাহলে কি হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, যদি সে ভালো মতো বা সিরিয়াসলি আন্তরিকতার সাথে পড়াশোনা করত তাহলে কি করতো, হি could have passed, got a plus, শেষ। ওকে, আমি আর এই যে দেখো আমি কিন্তু বারে বারে বলছি যে আমাদের এত বাক্য বড় করার দরকার নাই, আমাদের দরকার হচ্ছে নম্বর, সাবজেক্ট, আমাদের স্ট্রাকচারের ভার্ব আর হ্যাভ, তারপরে V3 শেষ। এরপর দেখি হি ইজ গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন, ওকে সে রেল স্টেশন যাচ্ছেন। হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত হাঁটছে। লিস্ট, তো আমরা জানি লিস্টের পর আমরা দেখো যে ড্যাশ গ্যাপ ব্ল্যাঙ্ক দিয়ে এখানে কি দেওয়া আছে যে দ্য ট্রেন, তাহলে কি ওই যে আমরা মুখস্থ বিদ্যা যে শিখেছিলাম যে লিস্টের পরে থাকবে শুড, থাকবে সাবজেক্ট প্লাস শুড, হি শুড মিস দ্য ট্রেন, শেষ। হি শুড মিস দ্য ট্রেন। ওকে, তোমরা লেখা না বুঝলে আমি যে বলছি এটা একটু খেয়াল করে লিখে ফেলো খাতায়। ওকে, ডেথ ইজ ইনএভিটেবল, অনিবার্য, মৃত্যু অনিবার্য। দেয়ার ইজ নো বডি, এমন কেউই নেই যে কিনা কি করে মৃত্যুকে স্কেপ করতে পারে। হু ক্যান স্কেপ ডেথ, অথবা এটিকে হু ক্যান অ্যাভয়েড, এখানে স্কেপ ফ্রম ডেথ, স্কেপ ফ্রম ডেথ, আর এখানে কি অথবা তুমি দিতে পারো হু ক্যান অ্যাভয়েড ডেথ, ডেথকে কে অ্যাভয়েড করতে পারে। ওকে, আমি বলেছিলাম যে আমাদের যে হু রিলেটিভ প্রোনাউনটার ক্ষেত্রে কিন্তু অন্যগুলোর মতো না, হু আর হুইচের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এখানে আমাকে সাবজেক্টের মানে এটাকে সাবজেক্ট ধরে পরে ভার্ব সহ তারপর বাক্যাংশ কমপ্লিট করতে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে এর আগে আমরা যখন হোয়াট দিয়ে করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা কি দিয়েছিলাম যে সাবজেক্ট দিয়ে পরবর্তীতে বাক্যাংশ কমপ্লিট করেছিলাম। ওকে, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, ওকে এটা জানো তোমরা, ইট ইজ হাই টাইম। ওকে, we stopped it, অথবা ধরো যে we whipped out it, দিতে পারো, সমস্যা নেই। তারপরে দেখো there is a vacant post in my company, okay there is a vacant post in my company। এইটু পরে বলছিল যে if you are গ্র্যাজুয়েট, যদি তুমি একজন গ্র্যাজুয়েট হও, এখানে দেখো যে এই অংশটুকু কিন্তু আমাদের ওই যে পাস্ট কন্ডিশনের মতো, খেয়াল করে দেখো ইউ আর প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এখানে কি করব, ইউ ক্যান অ্যাপ্লাই ইন মাই কোম্পানি, অথবা ইউ ক্যান অ্যাপ্লাই শেষ, ইউ ক্যান অ্যাপ্লাই দিয়ে কমপ্লিট করে দাও, আমার আর দেওয়ার দরকার নেই, এটুকু দিলে আমি নম্বর পেয়ে যাচ্ছি, আমাদের আর কিছু দেওয়ার দরকার নেই। ওকে, ধন্যবাদ। এটা খুব একটা কঠিন ছিল না।